আমরা এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে গ্রাফিক্স অবজেক্ট কিভাবে ট্রান্সফর্ম করতে হয় তা শিখব। এজন্য প্রথমেই আমরা ট্রান্সফর্ম প্যালেটটিকে আমাদের যে ওয়ার্ক স্পেসে নিয়ে আসবে। এজন্য আমরা শিফট F8 কি চেপে অথবা উইন্ডো মেনুর ট্রান্সফর্ম সাবমেনু নির্বাচনের মাধ্যমে আমরা এই প্যালেটটিকে এখানে নিয়ে আসতে পারি। আমি আমার আর্টবোর্ডটিকে স্পেস চেপে ড্র্যাগ এবং ড্রপের মাধ্যমে আমি এটিকে একটু সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটি অবজেক্ট ড্র করছি, একটি রেক্ট্যাঙ্গুলার ড্র করছি। লক্ষ্য করুন এই রেক্ট্যাঙ্গুলার ড্র করার সাথে সাথে এখানে আমার ট্রান্সফর্ম প্যালেটে কিছু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এক্স ওয়াই টেক্সট বক্স দুটোতে কিছু ইনফরমেশন রয়েছে এবং WH টেক্সট বক্স দুটোতেও কিছু ইনফরমেশন রয়েছে। প্রথমে আমরা এক্স ওয়াই সম্পর্কে জানি। এটি মূলত আমার যে এই অবজেক্ট তার অবস্থানকে ডিফাইন করে। এর এক্সিস এবং ওয়াই এক্সিসে এটি কি অবস্থানে আছে সেটিকে এটি ডিফাইন করে। আমি যখন এটি নাড়াচ্ছি লক্ষ্য করুন শুধু এই ভ্যালুগুলোই চেঞ্জ হচ্ছে, কিন্তু এই ভ্যালুগুলো নয়। তার অর্থ হচ্ছে এটি মূলত আমার যে অবস্থান, অবজেক্টের যে অবস্থান সেটিকে ডিফাইন করছে। আমি চাইলে এখান থেকে এই ভ্যালু ইনপুটের মাধ্যমে আমার অবজেক্টের অবস্থানকে স্থানান্তর করতে পারি। লক্ষ্য করুন এখানে চলে এসেছে। এভাবে করে আমি আমার অবজেক্টকে এখান থেকে ট্রান্সফর্ম করতে পারি। মূলত অবজেক্টের অবস্থানকে আমি ট্রান্সফর্ম করতে পারি। যাই হোক, পরের যে দুটো টেক্সট বক্স রয়েছে এটা হচ্ছে এর ওয়াইড এবং হাইটের জন্য। আমি যখনই এই অবজেক্টটিকে ট্রান্সফর্ম করছি লক্ষ্য করুন আমি এর ওয়াইড বাড়াচ্ছি। এটি 153 পিটি ছিল, আমি যখন ছেড়ে দিচ্ছি এটি 512 পিটি হয়ে গেছে এবং এখানে এর ওয়াইড বেড়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি হাইট বাড়াতে চাই, এটি 90 পিটি ছিল, আমি 163 পিটিতে এনে ছেড়ে দিলাম, এটি 163 পিটি হয়ে গেছে। আমি একে যদি এখানে ইনপুটের মাধ্যমে চেঞ্জ করতে চাই আমরা সে কাজটিও এখান থেকে করতে পারি। আমি যদি একটি কমাতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে 200/200 এটা একটি স্কয়ার তৈরি করলাম। 200 পিটি বাই 200 পিটির একটি স্কয়ার এখানে তৈরি হলো। এভাবে করে আমরা আমাদের যে অবজেক্ট সেটা এখান থেকে ট্রান্সফর্ম করতে পারি। এখানে একটি কনস্ট্রেন্ট আইকন রয়েছে যেটি ক্লিকের মাধ্যমে আমি এই অবজেক্টটিকে যেদিকেই বাড়াই এটি উভয় দিকে আনুপাতিক হারে বেড়ে যাবে। লক্ষ্য করুন এখানে আমি 300 পিটি ইনপুট করেছি কিন্তু দুটি টেক্সট বক্সে 300 পিটি হয়েছে এবং আনুপাতিক হারে এটি বেড়েছে। এবং আমি এটিকে যে অ্যাঙ্গেল থেকে আমি বাড়াতে কমাতে চাই সেটি এই ইনপুটের সাথে সাথে এটি পরিবর্তিত হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এটি 300 করছি, তাহলে উভয় দিকে 300 এবং এখানে 300 যেহেতু ছিল, অর্থাৎ এই অবস্থায় আমরা যদি দেখি এখানে 214.5 ছিল এবং 300 ছিল, আমি যখনই 300 করব এটি আনুপাতিক হারে এই ভ্যালুটি বেড়ে যাবে। লক্ষ্য করুন। আর আমরা যদি এখানে ইনপুটের মাধ্যমে পরিবর্তন করি সেক্ষেত্রে দুটোই এটি কনস্ট্রেন্ট প্রপার্টি যদি অন থাকে তাহলে দুটোই সমানুপাতিক হারে বাড়বে, বাট এটি যদি অফ থাকে তাহলে আমরা ইচ্ছে মতো একে ট্রান্সফর্ম করে নিতে পারি। তো যাই হোক, আমরা দেখলাম যে ট্রান্সফর্ম অপশনস ব্যবহার করে কিভাবে আমরা আমাদের অবজেক্টকে ট্রান্সফর্ম করতে পারি খুব সহজেই। এবার আমরা রোটেট অপশনসটির সাথে পরিচিত হব। আমি আমার এই যে স্কয়ারটি আছে একে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে যাচ্ছি, সুতরাং আমি 45 ডিগ্রি এন্টার দিচ্ছি। লক্ষ্য করুন আমার যে অবজেক্টটি এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। অনেক সময় আমাদের এই ধরনের ডিজাইন অবজেক্টও তৈরি করতে হয়, তো সেক্ষেত্রে আমরা এই কাজগুলো এখান থেকেও করতে পারি। নিউমেরিক ভ্যালু ইনপুটের মাধ্যমে এই রোটেশনকে আমরা ডিফাইন করতে পারি। আমি যদি -45 লিখে ইনপুট দিই তাহলে এটি আবার আগের অবস্থানে চলে আসবে, কারণ হচ্ছে এটি মানে অ্যান্টিক্লকওয়াইজ 45 ডিগ্রিতে রোটেট করলো। এছাড়াও এখানে শেয়ার নামে একটি অপশনস রয়েছে যেটি এই আইকনটি দেখে আমরা বুঝতে পারছি যে এটি মূলত কী ধরনের ট্রান্সফর্ম করবে। আমি এখানে ফর এক্সাম্পল 30 লিখে ইনপুট দিলে আমার যে এই ডিজাইনটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি শেয়ার হয়েছে। আমরা এই ধরনের অবজেক্টও আমাদের ডিজাইনে তৈরির প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রেও আমরা এই ট্রান্সফর্ম প্যালেট ব্যবহার করে আমরা এই পরিবর্তনগুলো করতে পারি।